কই গো, কই গেলে? এই দেখো বাজার করে নিয়ে এসেছি। এই তো সবে গেলে, আরে এক্ষুনি বাজার করে নিয়েও চলে এলে। আরে বাবা, তুমি তো খুব ভালো করে জানো আজকে শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে। তা তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা তুমি কি বাজার করে আনলে? আরে বাবা, কি আবার আনবো, এত বছর পর আমার বন্ধু শহর থেকে আমাদের বাড়িতে আসছে, তাই একটু মাংস আর একটু মাছ নিয়ে এসেছি। নাও নাও, তুমি আর দেরি না করে সুন্দর করে রান্নাটা করে ফেলে তো। এত দূর থেকে ওরা আসছে, ওরা আসার সাথে সাথে তো ওদের খেতেও দিতে হবে নাকি? পল্টুদা, ও পল্টুদা। ওই দেখো, ওইদিকে আবার ল্যাংচার ফুটেও চলে এসছে। না ওগিন্নি, তুমি ঝটপট রান্নাটা করে ফেলো, আমি চললাম, বুঝলা? কি রে, ফুটো কোথায়? ফুটো আসেনি? আর বলো না পল্টুদা, ফুটুদের বাড়িতে আমি ডাকতে গেছিলাম, সে ওর ঢ্যামনা বাপটা যা নয় তাই বলা শুরু করলো জানো। ধুর, আমি আর ডাকিনি, চলে এসেছি। এ তো মহা জ্বালা হয়ে গেল রে। এ ফুটো না থাকলে তো আমরা এত কাজ একা করে উঠতে পারবো না। আচ্ছা চল, আমার সাথে ফুটোদের বাড়িতে চল। আরে কি হলোটা কি, তোমাকে ডাকছি না? এ বাড়া, কি হয়েছেটা কি বলতো? এত ডাকাডাকি করছো কেন? তোমাকে সেই সকাল থেকে বলছি ঘরে এক ফোঁটাও নুন নেই, সেটা কি তোমার মাথায় আছে? পরে তো সেই তরকারিতে নুন কম হলে আমাকেই বকবা। এ ভুদা, তোমাকে শুধু আমাকেই চোখে পড়ে? এই বাড়ি থেকে আর কোনো লোক নেই নাকি? তা তুমি ছাড়া কে এনে দেবে শুনি? বাবাও তো বাড়িতে নেই যে বাবাকে বলবো। কেন এই চোদনাকে বলতে পারছো না? সারাদিন তো গেলা ছাড়া আর কোনো কাজ করে না। ঘরের ভিতরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আমাকে না ডেকে একে বাজারে পাঠাতে পারছো না? কি এমন ইম্পর্টেন্ট কাজ করছো শুনি যে একটু লবণ আনতে তোমার অসুবিধা হচ্ছে? তাড়াতাড়ি দোকানে কি লবণ এনে দাও, না হলে কিন্তু নুন ছাড়া রান্না করে রেখে দেবোই বলে দিলাম। ফুটো, এ ফুটো। কি হলো বাড়া, পল্টু আমার ডাকছে কেন? কেন ডাকছে বোঝো না? মহান কাজ করার জন্য ডাকছে। যেখানে যাবা যাও, কিন্তু যদি লবণ না এনে দাও তাহলে কিন্তু লবণ ছাড়া রান্না করে রেখে দেবোই বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, ওইসব লবণ টবণ লাগবে না, ভূতার বাল আমি আজকের থেকে লবণ খাওয়া ছেড়ে দিয়েছি। কি হলো, তোরা এত সকালে এখানে কি করছিস? চোদনা, কাল রাত্রে বেলা তোকে আমি বারবার করে কি বললাম, তুই আজকে সব ভুলে গেছিস? এই নে রে, কাল রাতে আবার কি বললি? এ বাড়া, তুই তো মহা বাঞ্চোদ রে। কাল রাত্রে বেলা তোকে আমি বারবার করে বললাম না শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে। এই হ্যাঁ হ্যাঁ, বাড়া আমি একদম ভুলে গেছি। ও ভাই না, আমি শুনে ফেলেছি তুমি বাঞ্চোদ। কি বলি শুনে বাচ্চা? তুই না আমাকে বকে কি হবে? এখন আমি সবাইকে বলে দেবো তুমি বাঞ্চোদ। এ তোর কি বাড়াচোদা ছেলে রে ফুটো? ও ওই লেওরা, সেটা আমি পরে ভাঙছি। আগে বল তোরা যেন কি বলছিলিস? আরে কি আবার বলবো, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল, আমরা হাতে হাতে কাজ করে দিবি, অনেক কাজ পড়ে আছে। এ বাড়া, এতক্ষণে মনে হয় শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আমাদের বাড়িতে চলেও এসছে। কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো, এই দেখো আমার বন্ধু চলে এসেছে। তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? ওরে না রে পল্টু, তোর বাড়িতে আসবো, এখানে সমস্যার কি আছে? সেই কত বছর পর তোর সাথে আমার দেখা হলো বলতো। শহরে গিয়ে তো আমার কথা পুরো ভুলেই গেছিস। তুইও যে কি বলিস না, তোকে কি আমি ভুলে যেতে পারি বল? আর হ্যাঁ, তোকে তো পরিচয় করানো হয়নি। এই দেখ, এটা হচ্ছে আমার বউ ডলি। ও হ্যাঁ, নমস্কার বৌদি। এখানে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? ওমা, অসুবিধা কেন হবে? অসুবিধা হলেই বা আমি আছি না, এই ফুটো আছে বৌদির জন্য। ভূতার বাল, তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলবো বৌদি, আমি একেবারে ঘরে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো। ঘরে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবে মানে কি বলতে চাইছো তুমি? না না বৌদি, ও বলতে চাইছে তোমার কোনো কিছু প্রয়োজন হলে ও ঘরে ঢুকে গিয়ে দিয়ে আসবে। এই ছেলেটা কেটে পল্টু, এই মালটার ভাব চক্কর তো আমার একদম ভালো লাগছে না। আরে ও হচ্ছে আমার একটা বন্ধু ফুটো, ওর কথাই তুই কিছু মনে করিস না। আসলে ও একটু মজা করে বুঝলি, তাছাড়া ওর মনটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ গো, তোমরা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলবে? এসো ঘরে এসো। এই হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে এসেছিস, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছিস, চল চল ঘরে চল। সারাদিন পর ভোদার বাল আমি কি এখানে ধন খেতে বসেছি নাকি? এটা কি হলো? আবার কি হলো মারাচ্ছ? সারা ঢ্যামনা মাকে কিছু বোঝো না? রান্নায় ভুদে এক ফোঁটা নুন নেই, বাল নেই, এটা কি রান্না হয়েছে? কেন তোমাকে তো সকালবেলা লবণ এনে দিতে বলেছিলাম, তুমি কি এনে দিয়েছিলে? কি বাড়া, আমি এনে দিইনি বলে কি বাড়িতে আর কোনো লোক নেই নাকি? নাকি সবাই বসে বসে মাছ ছিল? ভুদা এমনিতেই না খেয়ে খেয়ে আমার শরীরটা গান মারা হয়ে যাচ্ছে, আর উনি পুরো রান্নাটারই পোঙা মেরে দিয়েছে। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি কিসের? বাবা এখানে তাড়াতাড়ি এসে দেখে যাও।
কি রান্নাঘরের একই অবস্থা? খাবার চারিপাশে ছিটিয়ে আছে কেন? কেন ছিটিয়ে আছে ভূতার বাল তুমি তোমার বৌমাকে তো জিজ্ঞাসা করো না? লেওরা বাল ছাল রান্না করে রেখে দিয়েছে, নুন নেই হলুদ নেই, এইসব বাল ছাল খেয়ে কি মানুষ বাঁচে নাকি? দেখো বাবা, সকালবেলায় আমি ওকে বারবার লবণ এনে দিতে বলেছিলাম, তাও এনে দেয়নি, তা আমি কি করবো? আমার লবণ তো এনে দিলই না, আর যেই বাল ছাল বন্ধু এসে ডাকলো রমনি দৌড়ে চলে গেল। কি বললি মাগি? তুই আমার বন্ধুদের বাল ছাল বললি? হ্যাঁ, তা বালচাল বন্ধুদের বালচাল বলবে না তো কি ভালো বলবে নাকি? চোরের বাচ্চা 2 টাকা ইনকাম করে ক্ষমতা নেই, তুই ভাতের থালা ফেলে দিলি। শালা বাড়চোদা ছেলে, কিছু বলি না বলে সেটাই খুব লস হয়ে গেছে, তাই না? ও মারা, মায়ের থেকে মাসি দরদ বেশি, তাই তো? ভূতদার বালি বাড়িতে খেতে এসে আমার ভুল হয়েছে, এর থেকে পল্টুদের বাড়ি থেকে খেয়ে আসলে ভালো হতো। তোমার বাল ছেড়ে বৌমার বাল ছেড়ে রান্না তুমি খাও, আমি গেলাম। কি বাবা, কোথায় যাচ্ছ? হ্যান্ডেল মারতে যাচ্ছি, যাবি? মিলেছি, তুমি হ্যান্ডেল মারতে যাচ্ছ? লেওরা যে বাল রান্না হয়েছে ওই বাল খাওয়ার থেকে কোনায় দাঁড়িয়ে হ্যান্ডেল মারা ভালো। আমি যাবো তোমার সাথে, আমাকে নিয়ে চলুন না। কি হয়েছে? গার মারনি ছিল স্যার। বুঝলি পল্টু, এই গ্রামে এত বছর পর এসে যে আমার কি ভালো লাগছে। সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো, কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি। শোন, আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর, বুঝলি? কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে, কালকে আমি তুই ল্যাংচা ফুটো সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো। তবে তুই যাই বলিস না কেন পল্টু, তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন, দেখলেই গা জ্বলে যায়। আরে তুই কার কথা বলছিস বলতো? আরে ওই মালটা যে সকালবেলা আমার বউর সাথে বাজে ভাবে কথা বললো। ও, তুই ফুটোর কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটো না চুদো ওই মালটা। তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি, ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল। ওর চোখ মুখটা যেন কেমন শয়তানের মতন, জানিস? এইসব ছেলেপেলেকে বাড়িতে ঢুকে দিস কেন? আরে তুই ফুটোকে ভুল বুঝছিস, ও এরকম ছেলে না রে। ফুটো এমনিতে খুবই ভালো ছেলে, ও সবার সাথে একটু ইয়ার্কি আড্ডা মারে, এইটুকুই। দাঁড়া, আজ রাত্রেবেলা আমরা সবাই মিলে আমাদের বালচা ক্লাবে বসে পার্টি করবো, ঠিক আছে? তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো, তুই শুধু একবার কথা বলে দেখবি, তোর খুবই ভালো লাগবে। এ কি শান্তির ছেলে রে! চুদিন ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নাম উল্টো পাল্টা বলছে। দাঁড়া, গান মানি ছেলে, আমার নামও ফুটো। লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি মারবই। তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বৌদি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ওইসব ছাড়ো, আগে বলো তুমি খেয়েছো? হ্যাঁ, সেই শহর থেকে তোমরা এখানে এসেছো, খিদে পেয়ে গেছে না? হ্যাঁ, দাও দাও, খেয়ে নাও। আরে আমার তো খাওয়া হয়ে গেছে। কি কি বলছো মানে? আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে বৌদি? এটা কিন্তু একদম ঠিক করেনি বৌদি, একা একাই দেওয়ারটাকে ভুলে গিয়ে খেয়ে নিলে। ইস, তুমি যে কি বলো না। আচ্ছা বেশ, এখন তো খাওয়া হয়ে গেছে, রাতে এসো, রাতেরটা না হয়ে একসাথে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মালটা কিন্তু পুরো খাসা মাল। হ্যাঁ, দাঁড়া বাড়া, আজ রাত্রেবেলা একটা ফাঁক বুঝে এসে এক ছবি ছবি করে দিতে হবে। হ্যাঁ, বারা বহুদিন পর মাল খেয়ে এরকম মজা পাচ্ছি, বুঝলি পল্টু? দেশি মাল, চাট আর ডিজে গান, লেওরা নেশা জমে ক্ষীর। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই, সবাইকে মাতিয়ে রাখে। তুই বিদেশে থাকিস তাই জানিস না, আমাদের সাথে কয়দিন থাক, ফুটো কেমন সব জেনে যাবি। কেন এই কথা বললি কেন? আরে আমার এই বন্ধু, ও তো তোকে চেনে না, তাই ও ভাবছিল তুই খুব একটা সুবিধার না। তাই নাকি বাড়া? বাড়া, তুমি ঠিকই ভেবেছো আমি লেওরা খুব একটা সুবিধার না। এমা নানা ফুটো, আমি সেইভাবে বলিনি। আরে এটা তোমার দোষ নয়, আসলে ফুটো এরকমই একটু পাগল চোদা টাইপের। আচ্ছা ফুটো, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে তো লেওরা সবাই আছে, মা বাবা বউ আর একটা বাড়িচোদা ছেলেও আছে। আরে সর্বনাশ, এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলেও হয়ে গেছে? আরে দাদা, ওর বিয়ের পিছনে বিশাল বড় একটা কাহিনী আছে, তোমাকে সব শুনবো খানি। কিরে, তুই আবার উঠে পড়লি কেন? তোরা সবাই মাল খেতে খেতে মজা কর, বুঝলি? আমি হালকা করে কোনায় গিয়ে একটু মুতে আসি। ও তাই বল, যা যা, তাতে যা।
ভূতার বালগুলো এখানে সারা রাত বসে বসে মাল খা গিয়ে আমি টুক করে গিয়ে আমার কাজটা সেরে আসি। হ্যাঁ বুঝলি ল্যাংচা, কালকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি। কালকে আমরা সবাই মিলে পুরো গ্রামটা ঘুরবো, বুঝলি? আচ্ছা তুমি চাপ নিও না, কালকে সকালবেলায় আমি আর ফুটে চলে আসবো। হ্যাঁ রে, এখনো তো বোতল পড়েই আছে। নে নে শুরু কর, তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ির দিকেও যেতে হবে। কিন্তু পল্টু তো অনেক বন্ধু গেল কোথায়? এখনো আসছে না তো। হ্যাঁ বড়া তাই তো, ফুটো গেল কোথায়? আরে ওই মাথা চুদা কথা বাদ দে, দেখ গিয়ে মুখ থেকে কোথাও চিৎকেলি পল্টুরে আছে হয়তো। পল্টু, আমার না শরীরের ভিতরে কেমন যেন একটা লাগছে, বুঝলি? আসলে অনেকদিন মাল খাই না তো, তাই মনে হয় আজকে খেয়ে একটু শরীরটা খারাপ লাগছে। ও তাহলে বাদ দে, তোর আর খেতে হবে না। তুই এক কাজ কর ল্যাংচা, ওর যখন শরীরটা খারাপ লাগছে আমি ওকে বাড়ি থেকে দিয়ে আসি। ততক্ষণে যদি ফুটো চলে আসে তাহলে তুই আর ফুটো বসে বসে মাল খা, আমি ওকে বাড়িতে দিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে চলে আসো। নে বল্টু, বাড়িতে তো চলেই আসছি, এবার তুই চলে যা, আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো। আরে দেখছিস না, তোর বউ আমার বউ সবাই শুয়ে পড়েছে, পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে, তুই ভালো করে কিছুই দেখতে পাবি না। চল আমি তোকে তোর ঘরে ঢুকিয়ে দিই, তারপরে যাবো। দেখেছিস তো, আমি তোকে বলছিলাম না ঘরের ভিতরে বিশাল অন্ধকার, তুই কিছু দেখতে পাবি না। হ্যাঁ তা ঠিকই বলেছিস, বৌদি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, দাঁড়া লাইটটা জ্বালাই। কেডা? কে? खत्म बाय बाय टाटा